ওই আমার এক কিনারে ভুবন বাবা। নমস্কার বন্ধুরা, আজকে আমার এক দাদা উনি খুব সুন্দর উনি গান করেন। প্রতিনিয়ত উনি বাসের মধ্যে বা যখন রাস্তাঘাটে উনি সুযোগ পান ওনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আছেন। আমি ওনাকে নিয়ে আসলাম, উনি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছিলেন, তো আমি ওনাকে নিয়ে আসলাম। দাদা জন্মগত থেকে উনি অন্ধ, উনি চোখে দেখতে পান না, তো খুব বেশি খারাপ লাগছিল। তো আজকে ভাবছি দাদাকে নিয়ে একটি ভিডিও করি। এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে দাদা যেন সবাই দাদাকে চেনে এবং এখান থেকে দাদার জন্য সবাই মানে জানতে পারে এবং দাদাকে যেন যে কোনো ধরনের সাহায্য করতে পারে। তো দাদার নাম হলো মৃদুল পাল। ওনার বাড়ি হচ্ছে বদরপুরে, শ্রীগড়িতে। আপনারা দেখুন এই দাদাকে আপনারা দেখছেন অনেক ভিডিও, কিন্তু আমার একটা পার্মানেন্ট কোনো একটা ব্যবস্থা নাই। এই বাবাতে আমি আর কতদিন করব? আজকে 39 বছর থেকে আমি গান গাইয়া, আমি জন্মগত ব্লাইন্ড। দাদার এই অবস্থা, তো আমরা যতটুকু সম্ভব পারি আমাদের, কেননা আমি একজন সঙ্গীত শিল্পী, আমি গান বাজনা করি সবাই জানেন, তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি যে ওনার এভাবে আমাদের তরফ থেকে যা সহযোগিতা হয় আমরা সেটা করে যাব। তো আপনারা দেখুন। তো প্রথমে দাদার কিছু গান শুনি, ঠিক আছে, তারপরে আমরা কিছু আর্থিক সাহায্য করব, ঠিক আছে। ভালো ভালো একটা গান গাও, আর সমসঙ্গীত গাও, তারা কর সমসঙ্গীত গাও। ওই আমার এক কিনারে ভুবন বাবা, আর কিনার মালিরুন নদীর নাম কি বরা কামার শহরটা শিলচর। বড়িয়া বড়িয়া। বরা কামার বরা তোমার বরা গোলার মালা রে, দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে, ঋষি মুনি পিতৃ বরাক ভূমি রে, বরাক নদীর পারে আমার ঠিকানা রে, দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে। ঋষি মুনি পিতৃ বরাক ভূমি রে, মায়ের বাসার মান রাখিতে দিল যারা প্রাণ, করিমগঞ্জার হাইলা কান্দি আমার জানের জান। মায়ের বাসার মান রাখিতে দিল যারা প্রাণ, করিমগঞ্জার হাইলা কান্দি আমার জানের জান। এই বাসাতে বলে কথা এ সুরে গান গান রে, দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে, ঋষি মুনি পিতৃ তীরে বরাক ভূমি রে, বরাক নদীর পারে আমার ঠিকানা রে, দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে। চর কিশার মাগুর মুগাম মামগনিওয়ালা, ফুলুর তোলার বর্ষার মুকাম পীর সাদুল্লাহ, শালগঙ্গায় আছেন কালা চাঁদ, শ্যামানন্দ শিলচরে দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে, ঋষি মুনি পিতৃ তীরে বরাক ভূমি রে, বরাক নদীর পারে আমার ঠিকানা রে, দেবী কাসা কান্তি মায়ে কাচার জিলারে, বরাক ভূমি রে। ঋষি মুনির দেশ আমাদের পূর্ণ ভারত ভূমি, বদরিয়া শ্রুমি পিতু ছিলেন কপিল মুনি, হিমপঙ্গু পরশ মাতুর বারণী সিদ্ধেশ্বরে,
দেবী কাসা কান্তি মায়ে কাচার ঝিলারে ঋষি মুনি পীত তীরে বোরাক রে বোরাক নদীর পারে আমার ঠিকানা রে দেবী কাসা কান্তি মায়ে দেবী কাসা কান্তি মায়ে কাচার বাহ, বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া, খুব সুন্দর, বঢ়িয়া, একদম মনটা পুরো একদম। তো বন্ধুরা, আপনারা সবাই দাদার গান শুনেছেন। এখন আমি সঞ্জীব সিনহা, যেহেতু আমরা বিভিন্ন ধরনের আমাদের, হ্যাঁ দাদা মৃদুলা বুঝছো না, আমরা বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান করি, ঠিক আছে, বাপুরা সবাই জানে। হ্যাঁ, তা দাদার নাম্বারটা আমি নিয়ে নেব এবং যখনই প্রয়োজন পড়বে আমি দাদাকে ফোন করে আমাদের সাথে যুক্ত করবো, আমাদের অনুষ্ঠানে নিয়ে যাবো, বুঝবো তো? ঠিক আছে। এবং আবার বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে আমাদের এত সুন্দর প্রতিভাবান একজন শিল্পী, উনি রাস্তাঘাটে এভাবে হারমোনিয়াম নিয়ে, ওনার অনেক বয়স হয়ে গেছে, তার সঙ্গে ওনার জন্মগত ওনার চোখে অন্ধ, তাই এইভাবে গান বাজনা করছেন বা গান করে হাঁটছেন। আজকে কিছু টাকা ইনকাম হয়েছিল তোমার? না, কোনোদিন 200, কোনোদিন 150, ঠিক না। ও যা পূজা পার্বণ প্রোগ্রাম করি, আর আমার কিচ্ছু নাই। না, আজকে কোনো ইনকাম হয়েছিল তোমার? হয়েছে মোটামুটি। এই বাবদে আর কতদিন পড়ে পড়ে হারমোনিয়াম ভাঙি লাই দাদা, কত কষ্ট করতেছি আমি। আজকে কোনো একটা মাসুরা গতি নাই। আমি সুজন সেনের ছাত্র, রঞ্জিতপুর কাইতোর ছাত্র। আচ্ছা, আজ পরিবারের মানে মানুষ কইছেন তোমার? পরিবারে হয়তো আমি যেখানে থাকি আমার খানে করছে বিয়া খাইতে লাগে। আরে বাপরে। তো আপনারা সবাই, মা মারা গেছে 3 বছর হয়েছে। হ্যাঁ, তো এটাই মানে আজকে দেখলাম রাস্তাতে যখন হাঁটিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম দাদাকে পেলাম, এর জন্য নিয়ে আসলাম। তো আমি এখন দাদাকে, বাপু তোমরা কিছু কিছু দাও। হ্যাঁ, আমি যেখানে আছি আমার এক ভাইয়ের এখানে, আমি এখানে আছি, আমরা যা পারি দাদাকে একটা সহযোগিতা করবো। কিন্তু কথা দিচ্ছি যে, কথা দেওয়া যায় যখন কোনো প্রোগ্রাম হইব না নেই, আমরা তো তোমার অর্কেস্ট্রা প্রোগ্রাম করি তো, বুঝছেন, কালকে সাংস্কৃতিক প্রোগ্রাম করি। দাদার নাম্বারটা নিমু, ফোন করমু, ঠিক আছে, বা আবার ব্যবস্থা তুমি এটা কিরকম করে, এটা বড় মাত মনে বুঝছো? কানু পাখি রে আমার চড়িয়া না যাইও, মন পাখি রে আমার চড়িয়া না যাইও। গলা দেখায়নি, ম্যানুয়াল তো বাম্পা, তো মাইকে গেলে কি যাইব? হ্যাঁ, মাইকেল তো মাইক পাখি রে আমার চড়িয়া না যাইও, মাটির পিঞ্জিরায় এতদিন তাকিলাই, ছাড়িয়া যাইতে তোমার মায়া লাগে না। ছাড়িয়া না যাইও, মাটির পিঞ্জিরায় এতদিন তাকিলাই, ছাড়িয়া যাইতে তোমার মায়া লাগে না। আমার ছাড়িয়া না যাইও, মন পাখি রে কানু পাখি রে আমার ছাড়িয়া না যাইও। তোমায় গীত চিনি খাওয়াইলাম, যতনে রাখিলাম, গীত চিনি খাওয়াইলাম, যতনে রাখিলাম, শুইবার তরে দিলাম ফুলের বিছানা। শুইবার তরে দিলাম ফুলের বিছানা, যখন এটা চাইলাই তখন এটা পাইলাই। যখন এটা চাইলাই তখন এটা পাইলাই, ছাড়িয়া যাইতে তোমার মায়া লাগে না। আমার ছাড়িয়া না কানু পাখি কোন পাখি রে আমার ছাড়িয়া না পাখি দৌড়িবার চলে, পাখি হই রলে, পাখি হই রলে, আশাতে বঞ্চিত করিও না। পাখি দৌড়িবার চলে, পাখি হই রলে, আশাতে বঞ্চিত করিও না। ভাই বেড়াদার মন বলে তাকিয়া রং মলে, ভাই বেড়াদার মন বলি তাকিয়া রং মলে, আসবার প্রতি তোমার আনাগো না। আমার ছাড়িয়া না প্রাণ পাখি
ছাড়িয়া না যাইও মাটির পিঞ্জিরায় এতদিন তাকিয়া ছাড়িয়া যাইতে তোমার মায়া লাগে না আমার ছাড়িয়া না মন পাখি রে মন পাখি রে মন পাখি রে আমার ছাড়িয়া না হ্যাঁ, ধন্যবাদ মৃদুলদা, খুব বেশি ভালো হয়েছে। তো মৃদুলদার গান শুনলাম। তো এখানে আমার ভাই আছে, ভাই আমার এদিকে আমরা সবাই মিলে এখন আমাদের হাতে যা আছে টাকা মোটামুটি এখানে 310 টাকা আছে। এটা কিছু না, দাদার জন্য এটা কিছু না, কিন্তু আমরা এই টাকাটা আমরা মৃদুলদার কাছে বলবো। তো মৃদুলদা ঠিক আছে, না দে দাও 300 টাকা 310 টাকা দিচ্ছি, বুঝছো না? এটা তোমার একটা গাড়ি ভাড়া হইব। 9859। আচ্ছা, এখন দাদার নাম্বারটা আমি নিয়ে নেবো, ঠিক আছে? নাম্বারটা নিয়ে, ঠিক আছে? আপনারা সবাই শুনেছেন আমাদের মৃদুলদার কণ্ঠে খুব অসাধারণ গান। উনি যদি এভাবে ম্যানুয়ালি যদি এত সুন্দর গান করতে পারেন, তা আপনারা একটু ইমাজিন করুন উনি যখন স্টেজে যখন মঞ্চে যখন গান গাইবেন কি অসাধারণ গাইবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের খুব একজন পরিচিত শিল্পী মৃদুলদা ওনার গান শুনতে পেরেছি। তো আগামীতে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলছি যে আমার এই ভিডিও থেকে যা ইনকাম আসবে আমি সব টাকা আমার মৃদুলদাকে হাতে সমঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।